আসসালামু আলাইকুম। অনেকগুলো ব্রেকিং নিউজ রয়েছে আজকের নিউজে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার যেন ঘোষণা দিয়ে নেমে পড়ল সৌদি আরব। ইরাকে ইরানপন্থী বিভিন্ন বাহিনীর সদর দপ্তরে একের পর এক যৌথ বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের বিমান বাহিনী। অন্যদিকে গত 3 দিনের যুদ্ধবিরতিকে ভঙ্গ করে আবারও মার্কিন ঘাঁটিতে কুয়েতে বিমান হামলা চালিয়েছে, মিসাইল হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি যুদ্ধে রণক্ষেত্র পুরো মধ্যপ্রাচ্য। উত্তাপ ছড়িয়ে পড়েছে হরমুজ প্রণালীতে এবং যুদ্ধ ছড়িয়ে যাচ্ছে ইউক্রেন পর্যন্ত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়া নিউজ। আজ 29 জুলাই। মধ্যপ্রাচ্যের ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ পরিস্থিতিতে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের তেল ক্ষেত্র জিজান, যেটি প্রায় 4 লক্ষ ব্যারেল তেল শোধন করে প্রতিদিন, এই তেল শোধনাগারটি বন্ধ হয়ে গিয়েছিল ইয়েমেনের আক্রমণে। কিন্তু শুধু ইয়েমেন নয়, ইরাক থেকে ইরানপন্থী মিলিশিয়ারা ড্রোন হামলা চালিয়ে সৌদি আরবের আরেকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত করেছে, এমন অভিযোগ ছিল ইরাকের ইরানপন্থী মিলিশিয়াদের বিরুদ্ধে। যদিও শেষ পর্যন্ত ইরাকের মিলিশিয়ারা দাবি করেছে তারা কোনো হামলা করেনি, হামলাগুলো হয়েছে ইয়েমেন থেকে। কিন্তু সৌদি আরব ইরাকে ব্যাপক হামলা শুরু করেছে। এই হামলাটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হামলা, তবে এই হামলায় যোগ দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের বিমান বাহিনীকে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে ইরানের যত মিলিশিয়া বাহিনী আছে তাদের বিভিন্ন অফিসগুলোকে গুড়িয়ে দিচ্ছে। আমাদের কাছে এখন পর্যন্ত যেই ভিডিও এসেছে তাতে সৌদি এবং সৌদি এবং আহ আমেরিকার যৌথ হামলায় ব্যাপক অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমাকে দেখতে এবং শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। সৌদি আরবের বিমান বাহিনী আমেরিকার এই যুদ্ধে যোগদানের কারণে আমেরিকার যে সুবিধাটি হয়েছে, 1 নম্বর সুবিধা, এখন এই বিমান হামলায় আমেরিকার গোলা বারুদ ব্যবহার করতে হবে না। সৌদি আরবের স্টকে যে গোলা বারুদ আছে সেগুলো ব্যবহার করেই মাছের তেলে মাছ ভাজতে পারবে আমেরিকা। গত কয়েকদিন ধরে ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করতে বাধ্য হয়েছিল আমেরিকা, কারণ তাদের গোলা বারুদে টান পড়েছিল। আবার ইরানের মিসাইল হামলা ঠেকানোর মতো ইন্টারসেপ্টর ছিল না। এই জায়গায় এই জায়গায় ইরান ইরান বিরোধী শক্তির বিরুদ্ধে এবার যখন সৌদি আরবের বিমান বাহিনীকে ব্যবহার করতে পারছে আমেরিকা, তখন এটি অনেক বড় সুযোগ এনে দিয়েছে আমেরিকার জন্য। অন্যদিকে সৌদি আরবের বিমান ঘাঁটিগুলোকে আবারও ব্যবহার করতে পারলে ইরানের ইরানের বিরুদ্ধে হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের সুবিধা হবে। এদিকে এখন পর্যন্ত এখন পর্যন্ত এই হামলাগুলো ইরাকের বিরুদ্ধে হলেও কিছুদিন পর যে এটা ইরানের বিরুদ্ধেও হবে না তার কোনো গ্যারান্টি নেই। আজকে সৌদি আরবের বিমান বাহিনী ইরাকের যে শহরগুলোতে হামলা করেছে, এখন পর্যন্ত আমরা যেই সংবাদ পেয়েছি তাতে কারবালায় হামলা হয়েছে, বসরায় হামলা হয়েছে এবং অনেকগুলো শহরে হামলা করেছে, তার মধ্যে হয়েছে এবং ইরাকের আউন শহর রয়েছে। এই শহরগুলোতে সৌদি এবং সৌদি এবং আমেরিকার যৌথ হামলার ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা তাৎক্ষণিক ভিডিও আমাদের কাছে এসেছে, আমরা সেই ভিডিওটা দেখাতে চাই। সম্ভবত ইরানপন্থী মিলিশিয়াদের ইরানপন্থী মিলিশিয়াদের ঘাঁটিতে হামলা করা হয়েছে। এদিকে গতকাল রাতে আবারও কুয়েতে আমেরিকান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড থেকে দাবি করা হয়েছে গতকাল কুয়েতে
মার্কিন ঘাঁটিতে দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। যদিও আমেরিকা পাল্টা কোনো হামলা ইরানে চালিয়েছে এখন পর্যন্ত এই সংবাদ আমাদের নেই। এখন এই হামলাটি কি আসলে ইরান চালিয়েছে? এখন পর্যন্ত ইরানও সেটা দাবি করেছে, এইরকম সংবাদ আমরা পাইনি। হতে পারে তৃতীয় পক্ষ, নেতানিয়াহু যখন আমেরিকা সফর করছে তখন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আবারও ইরানের বিরুদ্ধে হামলার ব্যাপারটিকে জাস্টিফাই করতে পারে, একটা সম্ভাবনা রয়েছে। তবে গতকাল রাতে ইয়েমেনে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল ইরান যদি হরমুজ প্রণালীতে কোনো দেশের জাহাজে হামলা চালায় তাহলে ইরানের যেই টাকাগুলো জব্দ করা আছে আমেরিকান ব্যাংকে সেখান থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হবে। এই ঘোষণার পর ইরানের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি দেয়া হয়েছে। ইরানের আইআরজিসির মুখপাত্র বলেছে যদি কোনো দেশের কোম্পানি ইরানের টাকা তাদের পেটে প্রবেশ করায় তাহলে সেই কোম্পানির জন্য হরমুজ প্রণালী চিরদিনের জন্য বন্ধ ঘোষণা করা হবে। সেই কোম্পানির জাহাজ পাওয়া মাত্রই হরমুজ প্রণালীতে যেদিক দিয়ে যাক তাদেরকে অ্যাটাক করা হবে। ইরানের টাকা খেলে বিপদ আছে। প্রিয় দর্শক, এদিকে ইউক্রেনের সাথে নতুন উত্তেজনা ইরানের। ইরানের একটি অস্ত্র বোঝাই জাহাজ রাশিয়া থেকে ইরানে আসছিল, সেই জাহাজটিকে হামলা চালিয়েছিল ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের একটি জাহাজে হামলা করে হোয়াইট হাউসে যে বাহাদুরি দেখাবে, বেটাগিরি দেখাবে এমন একটা পরিকল্পনা ছিল এবং খুব প্রাউডলি বলেছিল আমরা ইরানের জাহাজে হামলা করেছি। ইরান বলেছে ঠিক আছে, এক মাঘের শীত যাবে না। ইরান বলেছে আমরা ইউক্রেনের এই হামলার জবাব দেব, আমরা ইউক্রেনে সীমিত আকারে একটা হামলা চালাবো। এবং ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জের একটি মানচিত্র প্রকাশ করেছে, তাতে ইরানের মিসাইল যে ইউক্রেনের রাজধানীতেও পৌঁছে যেতে পারে সেটা প্রচার করা হয়েছে। তারপর থেকে আতঙ্কে রয়েছে ইউক্রেন। গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে ইউক্রেন এখন পায়ে ধরে মাপ চাইছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে এবং বলেছে কান ধরলাম, আর কোনোদিন আপনাদের জাহাজে হামলা হবে না, যা হয়েছে ভুল হয়েছে। শুধু ভুল হয়নি, এখন ক্ষতিপূরণ দিতেও রাজি হয়েছে ইউক্রেন। শক্তের ভক্ত নরমের জম। ইউক্রেন আমেরিকাকে খুশি করতে যে নিজের পায়ে কুড়াল মারছিল। দেখা যাক ইরান। প্রিয় দর্শক, আজকের সবচেয়ে বড় যে সংবাদ সেই সংবাদ হলো এই যুদ্ধে বলা যায় অফিসিয়ালি সৌদি আরব যুক্ত হয়েছে এবং ইরান আমেরিকা যুদ্ধে সরাসরি ইরানের বিরুদ্ধে হামলা না করলেও ইরানপন্থী মিলিশিয়াদের উপর ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন সৌদি যৌথ বিমান বাহিনী। এই ধরনের ঘটনা সাম্প্রতিক সময়ে বিরল। আমেরিকা এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে চাইছিল যে আরব রাষ্ট্রগুলোকে তাদের এই যুদ্ধে যুক্ত করা, যদিও এর মধ্যে গোপনে কয়েক দফায় আরব আমিরাত ছদ্মবেশে ইরানে হামলা চালিয়েছে, বাহরাইন এবং কুয়েত ছদ্মবেশে ইরানে হামলা চালিয়েছে। তবে এবার সৌদি আরব ইরানপন্থী মিলিশিয়াদের ঘাঁটিতে হামলা চালিয়ে বড় ধরনের একটা এসকেলেশন করেছে। এর পাল্টা জবাব কিভাবে হতে পারে, কিভাবে হবে সেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে অনেকটা আটঘাট বেঁধেই বেঁধে মাঠে নেমেছে সৌদি আরব। সৌদি আরবের এই সিদ্ধান্ত সৌদি আরবকে কি নিরাপত্তা দেবে নাকি সৌদি আরবকে আরো অশান্ত করে দিতে পারে? যদিও ইরানপন্থী পপুলার মোবিলাইজেশন ফোর্সে সৌদি আরবের বিমান হামলায় এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারবালা, বসরা, নিনিয়ে, বাবেল, বার্তেল্লা অনেকগুলো শহরে হামলা চালিয়েছে সৌদি আরব। কিন্তু ইরাক জুড়ে বহু বছর ধরে অসংখ্য টানেল তৈরি করে রেখেছে ইরান এবং শুধু বিমান হামলা করেই ইরাকে থাকা এই
মিলিশিয়া গ্রুপগুলোকে দমন করা সম্ভব না। এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় এই মিলিশিয়াদের উপরে হামলা চালিয়েছে, কিন্তু দমন করতে পারেনি। এখন যদি সৌদি আরবে সত্যি সত্যি পাল্টা হামলা চালায় বিভিন্ন ড্রোনের মাধ্যমে, তাহলে সৌদি আরব কি ঠেকাতে পারবে এই হামলাগুলো? সেটাই বড় প্রশ্ন। মাত্র ২-৩ দফার হামলায় সৌদি আরবে একটা বড় অয়েল রিফাইনারি বন্ধ হয়ে গিয়েছে, একটা বড় তেল ক্ষেত্র ক্ষতি হয়েছে। এবং ইরাক থেকে এবার যদি ঝাঁকে ঝাঁকে ড্রোন আসে, তাহলে সৌদি আরব বুঝবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিয়ে আমেরিকার সাথে তাল মিলিয়ে ইরাকে হামলা করার পরিণতি কি হতে পারে। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি, পরিস্থিতি কোন দিকে যায়। তবে ইরান, আমেরিকা, সৌদি এই যুদ্ধে বিশ্ববাজারে তেলের দাম আরো অনেক বেড়ে যেতে পারে, এবং তার ভুক্তভোগী সৌদি আরব সহ সবাই হতে যাচ্ছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু যেন এইরকম একটি সুযোগ খুঁজছে যেখানে আরব রাষ্ট্রগুলোকে দিয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালানো যায়, আমেরিকাকে দিয়ে হামলা চালানো যায়। এবারের যুদ্ধে ইসরায়েলের একটা পয়সাও খরচ হচ্ছে না, ইসরায়েলের একটা বিমানের গোলা বারুদও খরচ হচ্ছে না। ইসরায়েল অন্যের কাঁধে কাঁঠাল ভেঙে খাচ্ছে। আজকের মতো এই লাইভ শেষ করছি। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে, ইনশাআল্লাহ। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।